দর্শক, জুলাই গণহত্যায় সুষ্ঠু বিচারের জন্য জাতিসংঘের কাছে কারিগরি সহায়তা চেয়েছে প্রসিকিউশন এবং ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন এই যে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, জানাবেন চিফ প্রসিকিউটরের সাথে গুয়েন লুইসের যে সাক্ষাৎটা হয়েছে সেখানে বিস্তারিত কিছু এখন পর্যন্ত আপনি জানতে পেরেছেন কিনা? যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে আজকে দুপুর 12টার দিকে কিন্তু গোয়েন লুইস আসেন এবং আসার পর কিন্তু তিনি একান্তেই বৈঠক করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সাথে। আপনাকে একটি কথা জানাতে চাই যে এই যে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর থেকেই কিন্তু শুধু দেশীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেরও কিন্তু একটি চোখ রয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের উপর এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখনই কোনো আলোচিত মামলার বিচার কার্যক্রম উঠে তখনই কিন্তু আমরা দেখি যে সরব উপস্থিত থাকে আন্তর্জাতিক গণমাধ্যমে এবং সেই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, একটু আগেই তার সাথে কথা হয়েছে, তিনি যেমনটি বলেছেন যে এই গোয়েন লুইসের কাছে কারিগরি সহায়তা চেয়েছেন। কিছুদিন আগে কিন্তু সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদেশ দেওয়া হয়েছিল এবং সেই আদেশটি ছিল যে বিটিআরসি এবং বিটিএমসিকে এবং যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময় যে তথ্য উপাত্ত যে ভিডিও ফুটেজগুলো ছিল সেই ভিডিও ফুটেজগুলো সংরক্ষণের কারণে কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু ভিডিও ফুটেজ কিন্তু সেই ফেসবুক থেকে সরে যাচ্ছে এবং সেই সরে যাওয়ার কারণে কিন্তু তথ্য প্রমাণ হিসেবে ডিজিটাল এভিডেন্স হিসেবে যেই তথ্য প্রমাণগুলো ওনারা এই বিচারিক কার্যক্রমে কাজে লাগাতে পারতেন সেই জায়গায় কিন্তু একটি শঙ্কা এবং সীমাবদ্ধতা দুটোই কিন্তু তৈরি হয়েছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু বিটিআরসিকে সেই তাগাদা দেওয়া হয়েছে যাতে এই তথ্যগুলো তারা সংরক্ষণ করে রাখে, যাতে কেউ এটি ডিলিট করতে না পারে। এবং যেটি আমরা জেনেছি যে আসলে মূলত দেশ থেকে না বিদেশ থেকেই কিন্তু আসলে এই তথ্যগুলো সরিয়ে ফেলা হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই সাক্ষাতে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইতিমধ্যে গোয়েন লুইস নিজেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন এবং তিনি সন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম সেই বিচারিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তাজুল ইসলামের সাথে চিফ প্রসিকিউটরের সাথে তার যে আলোচনা সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে। এরই পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে আরও একটি বিষয় কিন্তু এরই মধ্যে শুনানি চলছে, দুটোর দিকে হয়তো সেই আদেশটি আসবে, তবে তার সবশেষ পরিস্থিতি আপনার মাধ্যমে আমরা দর্শককে জানিয়ে দেবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে, হিমাদ্রি আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।